ময়রা সিংহের ভূতের গল্প। গল্পটা শুনেছিলাম ময়রা সিংহের মুখ থেকে। ময়রা সিংহ আমাদের গ্রামের লোক। তার আসল নাম নির্মল সিংহ। ময়রার কাজ করতে বলে লোকে তাকে ময়রা সিংহ বলতো। গ্রামের মধ্যে ছোটোখাটো একটা মিষ্টির দোকানও ছিল তার। ময়রা সিংহ মরে যাওয়ার পর সেই দোকানটা উঠে গেছে, তবে তার মুখ থেকে শোনা গল্পটা আজও মনে আছে আমার। আমাদের গ্রাম থেকে বেরোনোর মুখে কুলির ধারে একটা বেলগাছ নাকি এক ভূত থাকতো। ভূতটা কারো কোনো অনিষ্ট করতো না, কাউকে ভয় দেখাতো না, শুধু সন্ধ্যের পরে গাছের ডালে বসে পা দোলাতো। আর সেই গাছতলা দিয়ে কেউ গেলেই তার মাথায় একটা লাথি মারতো। দিনের পর দিন এইরকম ভূতের ব্যাপারটা নিয়মিত ঘটতো বলে ভয়ে সন্ধ্যার পর কেউ আর সে পথে পা বাড়াতো না। কেননা বেলগাছটা ছিল কুলির ধারেই, এবং বেলগাছের যে ডালটায় ভূত থাকতো সেই ডালটা ছিল কুলির ওপর ঝুঁকে। তাই কুলি ছেড়ে অন্য পথেই লোকজন যাতায়াত করত। ভূতটাকে তাড়াবার জন্য গায়ের লোকেরা অনেক চেষ্টা করেছিল, কিন্তু কিছুতেই কিছু হয়নি। ওঝা গুনিন ডেকে নানা রকম ক্রিয়াকলাপ করেও তারা কোনোদিন ভূতটাকে তাড়াতে পারেনি। অনিষ্ট হওয়ার ভয়ে গাছটাকে কেটে ফেললেও কেউ সাহস করতে পারেনি। এইরকম অবস্থায় যখন একদিন আগরির একটা লোক ঠিক করলো যে যেমন করেই হোক ভূতটাকে ফাঁদে ফেলবে, সে জব্দ করবে। লোকটার নাম মৃত্যুঞ্জয়, ডাক নাম মৃত্যুন। সে ছিল যেমন বলবান তেমনি সাহসী। কথায় বলে, সাতটা এড়ে গরুর যা শক্তি, একজন আগরির গায়ে সেই রকম শক্তি। তাই মৃত্যুনের কথায় হেসে উড়িয়ে দিল কেউ। দু একজন জিজ্ঞেস করলো, কি করে কি করবে শুনি? মৃত্যুন বললেন, শুনেছি গরুর দড়িতে ভূত নাকি বাঁধা পড়ে, সেই গরুর দড়ি দিয়েই ভূতটাকে আমি বাঁধবো। এই বলে ভূতটাকে কায়দায় ফেলবার জন্য মৃত্যুন আরো দু একজনকে সঙ্গে নিয়ে তোড়জোড় শুরু করে দিল। তারপর একদিন রাত্রিবেলায় শুরু হলো তাদের ভূত ধরার অভিযান। ময়রা সিংহের দোকানটা হলো ঘাঁটি। দোকানে খাওয়া দাওয়ার জন্য লুচি, মন্ডা ইত্যাদি নানা জিনিস তৈরি হয়, আর তারা খেতে লাগলো। মৃত্যুন বলল, এইবার শুরু হোক আমাদের কাজ, কিন্তু এ কাজের জন্য চাই একটা শক্ত দড়ি আর দুটো তেজি বলদ। একজন বলল, দড়ি তো জোগাড় হয়েছে, কিন্তু বলদ কোথায় পাবো? কার কাছ থেকে চেয়ে নিয়ে এসো। কিন্তু ভূতের সঙ্গে বোঝাপড়ার জন্য বলদ দিতে কেউ রাজি না। মৃত্যুন কিছুক্ষণ চুপ করে যেন কে একটা ভাবলো, তারপর বলল, কেউ না দেয় কোথা থেকে চুরি করে আনতে হবে। ঠিক তাই হলো, চুরি করে আনা হলো। উপপাড়া থেকে লুকিয়ে একজনের বলবান দুটো বলদ নিয়ে আসা হলো। তারপর শুরু হলো আসল কাজ। একটা দড়ির মাঝখানে ফাঁস তৈরি করে দড়ির দুদিকে খুঁটি দিয়ে বলদ দুটোকে বেঁধে ফাঁসটা মাথার ওপর ধরে মৃত্যুন একা চলল কুলি ধরে সেই গাছতলার দিকে। ভূতটা তখন নিজের মনে গাছের ডালে বসে পা দোলাচ্ছিল। এমন সময় মৃত্যুন এসে পড়ল সেই গাছতলায়। যে না এসে পড়া অমনি মাথার পোকা নড়ে উঠল ভূতটার। সে বলল, কি তার স্বভাব মতো মৃত্যুনের মাথার ওপর ফেলে মেরে দিল এক লাথি? মৃত্যুন তো এইরকমই চেয়েছিল। ভূতটা তার মাথায় লাথি মারার সঙ্গে সঙ্গে ফাঁসটা টেনে দিল টান। তারপর আর কোনো দিকে না তাকিয়ে চেঁচিয়ে দৌড় দিয়ে উঠে এসে ময়রা সিংহের দোকানে বসলো। সেখানে মৃত্যুনের জন্য যারা অপেক্ষা করছিল, মৃত্যুন তাদের নিজের কীর্তির কথা বলে সকলের সঙ্গে হাতে হাত মিলিয়ে খেতে লাগলো লুচি আর মন্ডা। ওদিকে ভূতটাও তখন গরুর দড়িতে বাঁধা পড়ে বেশ রীতিমতো জব্দ হয়ে গেছে। গরুতে ভূত চেনে, ওরা নাকি অশরীরী হলেও ভূতকে দেখতে পায়। তাই তাদের দড়িতে একটা আস্ত ভূতকে বাঁধা পড়তে দেখে বলদ দুটো
তো ভয়ানক হাঁক ডাক ছোটাছুটি শুরু করে দিল। একই দড়ির দুদিকে দুটো খুঁটি, দুটো বলদ বাঁধা। মাঝের ফাঁদে আটকে রইল ভূত। বলদ দুটো ভয় পেয়ে যত ছোটে, তাদের টানাটানিতে ভূতের বাঁধনটা তত শক্ত হয়। এইভাবে প্রায় সারা রাত ধরেই হাঁক ডাক আর ছোটাছুটি চলতে লাগলো। সারা গ্রাম তোলপাড় হয়। মিতুন ও তার লোকজনেরা ময়রা সিংয়ের দোকানে বসে সব কথা শোনে। বলদ দুটো কখন এ পাড়ার কখনো ও পাড়ায় ছোটাছুটি করে বেড়ায়। তাদের কাছে তাদের ডাক খুব কাছের থেকে শোনা যায়, কখনো বা শোনা যায় দূরের থেকে। ক্রমে এক সময় আর শোনাই যায় না তাদের ডাক। রাত্রি তখন শেষ হয়েছে। মিতুন তার লোকেদের বলে, এবার তো একবার দেখতে হয়, কেননা ভূতটা কি অবস্থায় আছে। দেখে যাদের বলো তাদের ফেরত দিয়ে আসতে হবে তো, না হলে কাল সকালে জানাজানি হয়ে গেলে পাড়ায় পাড়ায় দাঙ্গা বেঁধে যাবে। একজন বলল, এই অন্ধকারের কোথায় খুঁজবো, একটা আলো নিয়ে চলো, না দেখি সবাই মিলে। মৃত্যুনের কথা মতো একটা লণ্ঠন নিয়ে সবাই চলল বলদ খুঁজতে। এদিক সেদিক করে নানা দিকে খুঁজে একসময় তারা গ্রামের প্রান্তে গিয়ে হাজির হলো। গ্রামের প্রান্তে চাঁদের পুকুর নামে একটা পুকুর আছে। ওরা সেই পুকুরের পাড়ে একইভাবে বাঁধা অবস্থায় বলদ দুটোকে শুয়ে হাঁপাতে দেখছে। আর তাদের দড়ির ঠিক মাঝখানে ফাঁসে বাঁধা রয়েছে একটা আতপোড়া কাঠ। ওই কাঠের মধ্যেই যে ভূতটা ভর করেছিল তাতে তার আর কারোর সন্দেহ রইল না। তাই সকলে মিলে তক্ষুনি ভালো করে পুড়িয়ে ফেললো কাঠটাকে। তারপর পোড়া কাঠের সমস্ত ছাই চাঁদের পুকুরে বিসর্জন দিয়ে বলদ দুটোকে যথাস্থানে পৌঁছে দিয়ে এলো। ভূতের উৎপাতও বন্ধ হয়ে গেল সেদিন থেকে। গায়ের লোকেরা আবার নিশ্চিন্তে সেই পথে চলাফেরা শুরু করতে লাগলো।